আমাদের দেশে এখন একটা খুব কমন চর্মরোগের মধ্যে রয়েছে যে আপনার স্ক্যাবিস বলে যেটাকে। এটা আঙ্গুলের ফাঁকে, তারপর শরীরের কোনায়, চিপায়, নাভিতে, বিশেষ করে আপনার এই পুঁজ যুক্ত হতে পারে অথবা পুঁজ ছাড়া বিভিন্ন ধরনের ক্ষত দেখা যায়, রস বের হয়। এটা অসম্ভব ছোঁয়াচে একটা রোগ। একজন অন্যজনের পোশাক পরলে, পোশাক ব্যবহার করলে বা ক্লোজ কন্ট্যাক্টে আসলে তখন এই রোগটা হয়। তা আমাদের দেশে মানে এটা একটা নীরব মহামারীর মতো আকার ধারণ করেছে রিসেন্টলি। এটার অন্যতম কারণ হলো আমাদের একটা যে আপনার জনসংখ্যা বেশি, এটা একটা কারণ। তারপর হলো আমাদের মাদ্রাসা, প্রাইমারি স্কুল, পাশাপাশি হলো আমাদের যৌথ পরিবার এবং আত্মীয় স্বজনদের মধ্যে যাতায়াত বেশি। সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি আপনার মানুষের মধ্যে কন্ট্যাক্টটা বেশি হচ্ছে। তো একজনের রোগ অন্যজনের কাছে ছড়িয়ে যাচ্ছে। আবার একজনের যখন ছড়ায় তখন আবার সে ওই পরিবারে সবার মধ্যে রোগটা ছড়িয়ে যাচ্ছে নিজের অজান্তেই। তো এই ধরনের ক্ষেত্রে আপনার একবার যখন পরিবারে রোগটা হয়ে যায়, এটা থেকে আপনার ওভারঅল সুস্থতা খুব কঠিন হয়ে যায়। আমরা এখন চেম্বারে রোগী পাচ্ছি যে 1 বছর ধরে, 1.5 বছর ধরে মানুষ এই রোগে ভুগতেছে এবং এটা একটা চক্রাকারে ঘুরতেছে ফ্যামিলির মধ্যে। একবার এই সদস্যর হয়, একবার ওই সদস্যর হয়, মানে টোটাল কিউরটা হচ্ছে না। সেক্ষেত্রে আমাদের রুগী এবং ডাক্তার উভয় পক্ষেরই এখানে কিছু দায়িত্ব আছে এবং সচেতনতা খুব জরুরি। রুগীদের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হলো আমাদেরকে বুঝতে হবে এটা একটা ছোঁয়াচে রোগ। তো যে ভুলটা আমরা করি সাধারণত, সবাই ইন্ডিভিজুয়ালি চিকিৎসা নিই, আমরা এককভাবে চিকিৎসা নিই। এককভাবে চিকিৎসা নিলে দেখা যাচ্ছে আপনার একজন সুস্থ হয়ে যাচ্ছে কিন্তু আরেকজনের রোগটা রয়ে যাচ্ছে, সে আবার সবার মধ্যে এই রোগটা ছড়িয়ে দিচ্ছে। তো আবার যৌথভাবে যখন চিকিৎসা নিচ্ছি তখন পর্যাপ্ত চিকিৎসা নিচ্ছি না আমরা, বা যে ধরনের পরিষ্কার পরিচ্ছন্নতা জরুরি এটার জন্য সেটা আমরা করছি না। তো এই জন্য আমাদের রোগটা বুঝতে হবে। তো আমাদের সাইন্টিফিক এবং আপনার যে ক্লিনিক্যাল ব্যাপার এই দিকে যাব না। তো আমাদের মানে সাধারণ জনগণ হিসেবে আমাদের কি করণীয়, যখনই আমরা দেখব এরকম কোন একটা রোগ যেটা আমাদের আঙ্গুলের ফাঁকে বা আপনার রানের চিপায়, নাভিতে, ইভেন যৌনাঙ্গে যখন ইচিংটা হয়, চুলকানি শুরু হয়, রস বের হয় বা আপনার পুঁজ যুক্ত হতে পারে এবং রাতের বেলা একটু বেশি চুলকাচ্ছে, তখন আমাদের বুঝতে হবে যে আপনার এটা হয়তো ছোঁয়াচে রোগের দিকে যাচ্ছে। তো প্রথম যে কাজটা আমাদের করতে হবে, আমাদের একটু আইডেন্টিফাই করতে হবে আমাদের একজন ব্যক্তির পাশাপাশি পরিবারের আর কোন সদস্যদের এই রোগটা রয়েছে। তো যখন বুঝতে পারবো একজনের পাশাপাশি অন্যদের রোগটা রয়েছে, তখন আমরা নিশ্চিত হবে এটা একটা ছোঁয়াচে রোগ। তো তখন আমাদের চিকিৎসাটা নিতে হবে। চিকিৎসা নিতে হবে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের মাধ্যমে। সেটা নিকটস্থ সরকারি হাসপাতাল হতে পারে অথবা যে কোনো প্রাইভেট হসপিটাল হতে পারে, কিন্তু অবশ্যই একজন রেজিস্টার্ড ডক্টরের কাছ থেকে চিকিৎসাটা নিতে হবে। আমাদের ভুলটা হয় হলো আমরা প্রথম থেকে এই রোগটাকে মোটেও আমরা পাত্তা দিই না। তখন দেখা যায় কি আমাদের আপনার খুব অজ্ঞতাবশত আমরা আপনার গামছা, তাওয়েল, একই সাবান, তারপর আমাদের গ্রামাঞ্চলে এখন একটু জালি ব্যবহার করে গোসলের জন্য, একই জালি দিয়ে সবাই গোসল করতেছে, তখন দেখা যাচ্ছে এই রোগ সবার হয়ে যাচ্ছে। তো প্রথমে আমাদের আইডেন্টিফাই করে আমাদের একটু আলাদা থাকতে হবে। যদি একজন ব্যক্তির হয় তখন তাকে আলাদা থাকতে হবে, বা পরিবারের বাকিরা যখন বুঝতে পারবে একজন সদস্যের এই রোগ হয়েছে তখন তাকে একটু আলাদা রাখতে হবে সুস্থ না হওয়া পর্যন্ত। তার কাপড় চোপড়, তার ব্যবহারের জিনিসপত্র যাতে অন্যরা ব্যবহার না করে। ডাক্তারের পরামর্শ নিলে চিকিৎসাটা খুবই সহজ। কিন্তু আমরা যে ভুলটা করি আমাদের এখানে, আমরা সাধারণত ফার্মেসিতে চলে যাই, লোকাল ফার্মেসিতে গিয়ে ওদের মতো আমরা একটা ওষুধ ব্যবহার করি, না বুঝেই কিছু অ্যান্টিবায়োটিক খেয়ে ফেলে আমরা, যদি এখানে অ্যান্টিবায়োটিকের রোল প্রথমে নাই বললেই চলে। আর স্টেরয়েড জাতীয় কিছু ক্রিম আমরা ব্যবহার করি। আরো খারাপ কিছু বললে আমরা এখন পাচ্ছি, এই চুলকানি হলেই দেখা যাচ্ছে আপনার স্টেরয়েড ট্যাবলেট বা ইনজেকশন পর্যন্ত দিয়ে দিচ্ছে, এটা না বুঝে। এটা একজন হয়তো ফার্মাসিস্ট তার নলেজ অনুযায়ী ওষুধটা দিচ্ছে, কিন্তু সেটা পর্যাপ্ত না এবং কিছু কিছু ক্ষেত্রে সেটা আরো ক্ষতির কারণ হয়ে যায়। তো এই জন্য একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, আর হলো রোগ যখন আমরা বুঝতে পারবো, আইডেন্টিফাই করতে পারবো এটা একটা ছোঁয়াচে রোগের মতো, তখন আমরা একটু আলাদা থাকবো। পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্ন থেকে আমরা নিকটস্থ একজন বিশেষজ্ঞ ডাক্তার বা যে কোনো একটা হাসপাতালে একজন রেজিস্টার্ড এমবিবিএস ডাক্তারের কাছ থেকে আমরা চিকিৎসাটা নিব। আর এই রোগ যাতে না হয়, এটা তো প্রতিকার গেল, প্রতিরোধের জন্য আমাদের যা করতে হবে সেটা হলো আমরা কোনোভাবেই একজনের অন্যজনের পোশাক পরবো না, কোনোভাবেই না। গামছা, তাওয়েল, তারপর আপনার অন্যান্য নিয়মিত ব্যবহারের জিনিসপত্র অবশ্যই আলাদা রাখবো। আরেকটা ব্যাপার হলো যখন আমাদের বাসায় কোনো মেহমান আসে, আমি মনে করি আমাদের উচিত হলো মেহমান আসলে অবশ্যই মেহমানকে
ফ্রেশ ধোয়া একটা বিছানার চাদর, বালিশের কাভার দেওয়া বা গামছা দেওয়া, এবং আমরা যখন অন্য কারো বাসায় বেড়াতে যাব তখনও অনুরোধ করা যে আমরা একটা ধোয়া বিছানার চাদর যাতে আমরা অন্তত আমরা পাই, গামছা পাই। তো এই কিছু বেসিক নিয়ম যেটা আমরা মেনে চলি, একদম প্রথম দিকে বলতে গেলে যে আমরা কখনো একজনের পোশাক আশাক ব্যবহার করব না। এটা খুব কমনলি হয়। এখন ইদানিং আমরা আরো কিছু রোগী পাচ্ছি, দেখা যাচ্ছে আপনার বিশেষ করে ইনডোর গেমস যেগুলো হচ্ছে, পাশাপাশি আপনার হয়তো স্টুডেন্টরা বিশেষ করে যখন ওরা খেলতেছে তখন একজন একজন জার্সিটা পরে ফেলতেছে। তো একবার দুইবার পরার পরেই দেখা যাচ্ছে এই রোগটা হয়ে যাচ্ছে। তো এটা খুবই কমন রোগ। অন্যান্য অনেক রোগ এখন আমাদের স্কিন ডিজিজ অনেক বেড়ে যাচ্ছে, কিন্তু আমি আজকে শুধু এই বিষয়টা নিয়ে আলাপ করলাম, স্ক্যাবিস যেটা যেটা আমাদের আঙ্গুলের ফাঁকে বা কোনায় চিপায় যে রোগটা হয় এবং অসম্ভব চুলকায় এবং খুব অস্বস্তিকর একটা রোগ। এটা থেকে যদি আমরা ওভারঅল বাঁচতে চাই, আমাদের সচেতনতা হলো আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করব, পাশাপাশি আমরা কখনো একে অন্যের পোশাক পরবো না, এবং এই রোগ যদি কারো হয় সে সুস্থ না হওয়া পর্যন্ত আলাদা থাকবে। এবং যদি দেখা যাচ্ছে এটা সবার মধ্যে ছড়িয়ে যাচ্ছে, তখন সেক্ষেত্রে পুরো পরিবার একসঙ্গে আমরা চিকিৎসার আওতায় আসবো, বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ বা যে কোনো রেজিস্টার এমবিবিএস ডাক্তারের চিকিৎসার মাধ্যমে। ভুলেও আমরা ফার্মেসিতে গিয়ে আপনার স্টেরয়েড জাতীয় ওষুধ গ্রহণ করব না, পাশাপাশি স্টেরয়েড জাতীয় মলম ব্যবহার করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।